হ্যালো এসএসসি সোনামণিরা, তো তোমরা এর আগে অনেকগুলো সার্কিটে তোমাদের আমি সার্কিটে বিভিন্ন রেজিস্ট্যান্স দেওয়া ছিল, বিভিন্ন কমপ্লিকেটেড সার্কিট ছিল, সেক্ষেত্রে তোমরা তুল্য রোধটা বের করছো। বাট যদি কখনো এমন হয় তোমাকে তুল্য রোধটাই এবার দিয়ে দেওয়া আছে, দেন সার্কিটের কিছু রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে বাট একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে আননোন, ওই ক্ষেত্রে তুমি ওই আননোন রেজিস্ট্যান্সটার ভ্যালু কিভাবে খুব ফাস্ট করতে পারবা সেটাই দেখা দিচ্ছি। আসো, সো বেসিক্যালি যেটা করবা তুমি প্রথমতই যে 3 আর 6 দুইটা আছে, এই দুটাকে কাজ করি, এই দুটাকে আমি একটা বানাই ফেলতে পারি। কিভাবে বানাই ফেলতে পারি? 318 ডিভাইডেড বাই 6 3 9, তাহলে 18 বাই 9 কত? 2 ওহম। তাহলে এখানে আমি চিন্তা করতে পারি যে সিম্পলি এই দুটাকে বাদ দিয়ে জাস্ট চিন্তা করতে পারি, জাস্ট একটাই রেজিস্ট্যান্স আছে এবং সেই একটা রেজিস্ট্যান্সের ভ্যালু কত? 2 ওহম। তাহলে এখানে 2 ওহমের সাথে এই যে আর ওহম, এটা কিসে আছে? প্যারালালে আছে। আমি কিন্তু এই দুইটাকে কি বানাই ফেললাম? একটা বানাই ফেললাম, তাই না? দুইটাকে একটা বানাই ফেললাম। তোমাদের যাতে কনফিউশন না হয় সে কারণে আমি যেটা করব, কনফিউশন যাতে না হয় তোমাদের, সে কারণে আমি এই দুটাকে এক কাজ করি, এই দুটাকে আমি কি করে দিলাম? নাই করে দিলাম একদম, যাতে কোনো কনফিউশন না হয়। তাহলে এটাও কি এই যে এটা নাই, তারপরে এটাও কি, এটাও নাই করে দিলাম, এটাও মনে করো নাই করে দিলাম, এটা নাই করে দিলাম। জাস্ট সিম্পলি একটা 2 ওহমের রেজিস্ট্যান্স আছে। দেন এই 2 ওহমের রেজিস্ট্যান্সের সাথে তোমার কি আছে বলো? 2 ওহমের রেজিস্ট্যান্সের সাথে তোমার ওই যে আরেকটা রেজিস্ট্যান্স কিসে আছে? প্যারালালে আছে। এবার আমার যেহেতু তুল্য রোধের ভ্যালু দেওয়া আছে, তাহলে তুল্য রোধের এই ভ্যালুটা ইকুয়াল আমি চিন্তা করতে পারি কি, যেহেতু দুইটা রেজিস্ট্যান্স তাহলে উপরে হবে রোধ দুটো গুণ করব 2 ইনটু আর ডিভাইডেড বাই 2 প্লাস আর। তাহলে এরপর পরের লাইনে আমি যেটা লিখতে পারি, আমি আর আর ই গুণ করে দিতে পারি। তাহলে যেটা হবে 2r ইকুয়ালস টু 1.6 ইনটু 2, তার মানে হচ্ছে 3.2 প্লাস হচ্ছে 1.6 ইনটু আর, 1.6 ইনটু আর। তাহলে এরপর যেটা আমরা করতে পারি 2r মাইনাস 1.6r, তাই না? এটাকে এক পাশে নিয়ে আসতে পারি, এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে এটা হবে 0.4r, তাই না? 0.4r ইকুয়ালস টু হবে 3.2। তাহলে এরপর আমরা ফাইনালি লিখতে পারি অতএব r ইকুয়ালস টু কি হবে? r ইকুয়ালস টু হবে জাস্ট সিম্পলি 3.2 ডিভাইডেড বাই 0.4। তারপর আমরা জানি যেহেতু 4 8 32, সো এখানে অ্যানসারটা আসলে কত আসবে? 8 ওহমস। তার মানে আমার এই যে আননোন রেজিস্ট্যান্স, সেই আননোন রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত ছিল? এটার ভ্যালু ছিল 8 ওহম। দেখলা যে কত সিম্পলি আমরা এরকম একটা সার্কিটের যেটা তুল্য রোধের ভ্যালুটা দেওয়া ছিল বাট একটা আননোন রেজিস্ট্যান্স ছিল, সেই আননোন রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে বের করে ফেলতে পারি। সো এটা যেহেতু তুমি শিখে গেলা, এরপর তোমার জন্য এইটা একটা এইচডব্লিউ, ঠিক আছে? এইচডব্লিউ এটাও কিন্তু সিমিলার সার্কিট, জাস্ট এটার বেলায় তোমার আরপির ভ্যালু দেওয়া আছে। জাস্ট তুমি কি করবা? এই ভ্যালুটা বের করবা, ঠিক আছে? এই ভ্যালুটা বের করবা। বাট এটাও কিন্তু খুব সিম্পলিফাই করা যায় যে তোমার তিনটার ভ্যালুই কি 6, তো তিনটার ভ্যালু 6, তিনটাকে তুমি কি করে ফেলতে পারো? একটা বানায় ফেলতে পারো। একটা বানায় যদি ফেলো তাহলে তিনটা মিলায় যেটা, তিনটাকে একটা বানালে যা আসবে সেটা হচ্ছে কত? 6/3, তার মানে 2 ওহম। তার মানে এটার বেলা কিন্তু ঘুরে ফিরা 2 ওহম আর তাহলে প্যারালাল আছে। দেন তুমি ওইটা বসাই দিলা 2r ডিভাইডেড বাই 2 প্লাস আর, হিসাব নিকাশ করে তুমি r এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা। সো তোমরা একটু কমেন্টে লেখো যে এটার বেলায় তোমার অ্যানসারটা কি আসে। এরপর তোমার আরো একটা প্রবলেম আছে, এটাও সিমিলার প্রবলেম, এটার অ্যানসারটাও কি আসে এটাও তোমরা লেখো। এটাও তোমরা লিখে কমেন্টে জানাও। কোথায় জানাবা? কমেন্টে। ঠিক আছে? সো আশা করি তোমাদের এই টাইপের সার্কিটে যদি কখনো তোমার তুল্য রোধটা দেওয়া থাকে এবং কোনো একটা রেজিস্ট্যান্সের ভ্যালু আননোন থাকে, সেক্ষেত্রে যদি সেই আননোন রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে বলে, তোমার কাছে এটা করা কোনো ব্যাপারই হবে না। থ্যাংক ইউ।